বর্তমান সময়ে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কিন্তু বিভিন্ন ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে ডিইবি আইডি বলে একটা আইডি বাধ্যতামূলক করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে খুব সহজেই খুব কম সময়ে মোবাইলের সাহায্যে এই ডিইবি আইডি অর্থাৎ ডিস্ট্যান্স এডুকেশন ব্যুরোর যে আইডিটা এটা ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি সহ বিভিন্ন ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে বা ফর্ম ফিল আপের সময় বা রিনিউয়ালের সময় এটা কিন্তু লাগছে। তো আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। আর সময় নষ্ট করে চলুন শুরু করা যাক। তো এই ডিইবি আইডি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে মোর অপশানে টাচ করলে কিন্তু আপনাদের প্রথমেই আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে আপনাদের মোবাইলে। আমিও কিন্তু মোবাইলের সাহায্যে করে দেখাচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারে ল্যান্ডস্কেপ মোডে ওয়েবসাইটটা খুলে নিয়েছি। তো এখানে এই ডিইবি আইডির জন্য আপনাদের প্রথমে লাগবে এবিসি আইডিটা। এবিসির অর্থ হলো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এই যে আইডিটা, এটা কিন্তু আধার কার্ড দিয়ে খুব সহজেই ক্রিয়েট করা যায়। এটা করতেও কিন্তু মাত্র 2 মিনিট টাইম লাগে। তো এবিসি আইডি কী করে ক্রিয়েট করবেন যাদের করা নেই, তো তাদের জন্য আমার অলরেডি একটি ভিডিও বানানো আছে। সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো সেই ভিডিও দেখে এবিসি আইডি বানিয়ে নিয়ে আপনাদের সেই এবিসি আইডিটা প্রয়োজন হবে ডিইবি আইডি ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? তো এবার ডিইবি আইডি ক্রিয়েট করার জন্য আপনাদের যে এবিসি আইডি যেটা রয়েছে সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। টাইপ করার পর আপনারা এখানে এন্টার অপশানে টাচ করবেন। তো আমি একদম লাইভ আপনাদের সামনে করেও দেখিয়ে দিচ্ছি। তো এবিসি আইডিতে এন্টার করার পর আপনাদের ডিটেলস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে? এবিসি আইডি এগুলো কিন্তু সব চলে আসবে। তো সেটা ভেরিফাই করার পর নিচে দেখবেন এখানে ইমেল আইডি দেওয়ার অপশান রয়েছে এবং নিচে মোবাইল নাম্বার দেওয়ার অপশান রয়েছে। তো এখানে আপনাদের যে ইমেল আইডিটা রয়েছে অ্যাক্টিভ যেটা, সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন এবং তারপর এখানে আপনাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে এসে এখানে সাবমিট অপশানে টাচ করবেন। তো সাবমিট অপশানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি গ্রিন টিক চলে আসবে এবং লেখা থাকবে ডিয়ার স্টুডেন্ট ইউর ডিইবি আইডি ইজ বলে আপনাদের ডিইবি আইডিটা দেওয়া থাকবে। এবং এখানে কিন্তু উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউনিক ডিইবি আইডি হ্যাজ বিন অ্যালোকেট টু ইউ, স্টুডেন্ট নিড টু প্রডিউস দিস আইডি টু ইনস্টিটিউট হোয়াইল টেকিং অ্যাডমিশন। অর্থাৎ অ্যাডমিশনের সময় কিন্তু এই ডিইবি আইডিটা আপনাদেরকে ইনস্টিটিউটে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো এই হলো প্রসেস, একদম খুবই কম সময়, মাত্র 2 মিনিটও লাগবে না। এইভাবে আপনারা ডিইবি আইডিটা তৈরি করে নিতে পারবেন। আর এবিসি আইডি যারা জানেন না কীভাবে করতে হয়, তারা আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখে ঠিক এরকম অল্প সময়ের মধ্যেই আধার কার্ড দিয়ে আপনারা আপনাদের যে এবিসি আইডি সেটা ক্রিয়েট করে নিতে পারবেন। এবং আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।